আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত আমাদেরকে অত্যন্ত দয়া করে ভালোবেসে পবিত্র রমজান মাসে পবিত্র কোরআন ক্লাস মজলিসে দুনিয়ার সমস্ত জায়জামেলা থেকে মুক্ত করে, ফারেক করে, পৃথক করে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। সেজন্য সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করেছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি যে হাদিসে কারিমা তেলাওয়াত করেছি, হাদিসে কারিমা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইযাইফুল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা বনি আদমের নেক বৃদ্ধি করা হয় 10 থেকে নিয়ে 70 পর্যন্ত। এবং আল্লাহ তাআলা ইরশাদ করেছেন হাদিসে কুরসির মধ্যে, ইল্লা সাওমা ফাইন্নাহু লি। আল্লাহ তাআলা বলেন, কিন্তু রোজার ব্যাপারটা হলো ভিন্ন, যে অন্য আমলগুলি 10 থেকে নিয়ে 70 পর্যন্ত বৃদ্ধি করা হয়, কিন্তু রোজার ব্যাপার হলো ভিন্ন। ইল্লা সাওমা ফাইন্নাহু লি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে বলেন, রাসূল ইরশাদ করেন, আল্লাহ পাক বলেন, রোজাটা হলো আমার জন্য, ওয়া আনা আজজি বিহি। আর এই রোজার প্রতিদান আল্লাহ তাআলা নিজের হাতেই দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য আল্লাহ তাআলা নিজে দিবেন, যেহেতু ম্যানেজারে যদি শ্রমিককে হাতে বোনাস দেয়, যতটুকু দেয়, মালিক দিলে তার কোনো হিসাব নাই। ম্যানেজারকে দিলে ম্যানেজার অনুমতি, মালিকের কাছ থেকে যতটুকু অনুমতি পায় তার বেশি 1 টাকাও শ্রমিককে দিতে পারে না। কিন্তু মালিক যখন কোনো শ্রমিককে বোনাস দেয়, হাতিয়া দেয়, তখন কারো কাছে জবাবদিহি করা লাগে না। মালিকের যা ইচ্ছা, তার মন খুশি অনুযায়ী তার শ্রমিককে কি করতে পারে, বোনাস দিতে পারে। তো ফেরেশতারা যখন এক একটা নেকের বিনিময়ে সওয়াব দেয়, তার সবের একটা পরিসীমা থাকে, সবের একটা নির্দিষ্ট একটা সীমা থাকে। কতটুকু সীমা? ওই 10 থেকে নিয়ে 70 পর্যন্ত। কিন্তু আল্লাহ তাআলা যখন বান্দাকে কোনো নেকের সওয়াব, নেকের প্রতিদান যখন আল্লাহ পাক দেয়, তার কোনো কি নাই, সীমা রেখা নাই। আল্লাহ পাক যতটুকু ইচ্ছা, যতটুকু আল্লাহ পাকের মন চায়, ততটুকুই বান্দাকে দিতে থাকে। ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তা'মাহু মিন আজলি। কেন আল্লাহ তাআলা হাদিসে কুরসির মধ্যে বলেন, বান্দা তখন তার নিজের শাহওয়াতকে সবকিছু বিসর্জন দিয়ে আল্লাহর ইবাদত যখন করে, বান্দা আল্লাহর প্রতি, আল্লাহ বান্দার প্রতি তখন সন্তুষ্ট হয়ে যায়। আর বান্দাকে আল্লাহ পাক যত ইচ্ছা তখন তত বেশি নেক দিতে থাকে। লিসাইমি ফারহাতান। আল্লাহর নবী বলেন, শুধু তাই নয়, রোজাদারের জন্য 2টা খুশির সংবাদ, 2টা খুশির সময় আছে। ফারহাতুন ইন্না ফিত্রিহি। কয়, দুনিয়ার মধ্যে যত খুশি আছে, মানুষ টাকা পয়সা পাইলে যেমন খুশি হয়, চাকরি পাইলে যেমন খুশি হয়, তার চাইতে বেশি খুশি হয় মুমিন যখন রোজা রেখে ইফতারির সময় যখন গনি আসে, ইফতার যখন বান্দা করে, তখন বান্দার মনের মধ্যে আনন্দ ফুর্তি উত্তাল খাইতে থাকে।
তখন বান্দার আনন্দের কোনো সীমা থাকে না। এই জন্য দেখবেন সারা বছর ফ্যামিলি নিয়ে, বাচ্চা কাচ্চাকে নিয়ে অনেক সময় খাওয়া পরে, এক সময় পরে না, কিন্তু রোজার মধ্যে সেহরির সময়, ইফতারির সময় খুব আনন্দের সাথে ছেলে মেয়েদেরকে নিয়ে, পরিবার পরিজনদেরকে নিয়ে খুব আনন্দের সাথে ইফতারি করে, তাই না? কারণ এটা আল্লাহ পাকের একটা নিয়ামত। ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। 2 নম্বর নিয়ামত হলো বান্দা যখন রোজা রাখবে, ও রোজার কারণে আল্লাহ পাক বান্দাকে রোজাদারের জন্য একটা জান্নাত দিবে। ওই জান্নাত পাওয়ার পরে, জান্নাতে যাওয়ার পরে বান্দা সব নাজ নেয়ামতগুলি পাইবে, কিন্তু একটা জিনিস যখন পাইবে না, বান্দার মনের মধ্যে ইচ্ছার আকাঙ্ক্ষা উত্তাল পাতাল খাইতে থাকবে। বান্দা বলবে, আল্লাহ জান্নাতের সব নাজ নেয়ামত তুমি আমাদেরকে দিলা, কিন্তু তোমাকে এখন পর্যন্ত আমরা দর্শন করতে পারি নাই, তোমাকে দেখতে পারি নাই। তখন বান্দা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ হো গিলমান জিতনি নিয়ামত হায় তু, হো গিলমান জিতনি নিয়ামত হায় তু, सबसे बेहतर मौला दीदार तो। বান্দা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ হুর গিলমান নাজ নেয়ামত জান্নাতের মধ্যে যত কিছু তুমি দিয়েছো, হুর গিলমান জিতনি নিয়ামত হায় তো, सबसे बेहतर मौला दीदार तो। কয় হুর গিলমান যত নাজ নেয়ামত দিয়েছো আলহামদুলিল্লাহ, কিন্তু তোমার সাক্ষাৎ আমরা চাই, তোমাকে একটিবার দেখতে চাই। বান্দা যখন আল্লাহকে দেখবে, আল্লাহ পাক জান্নাতের মধ্যে যাওয়ার পরে সব পর্দাগুলি উঠাইয়া দিয়া আল্লাহ পাক বান্দাকে যখন দেখবে, হাজার হাজার বছর বান্দার কেটে যাবে, বান্দা বেহুশ হয়ে যাবে। হুশ হওয়ার পরে বান্দা বলতে থাকবে, আল্লাহ জান্নাতের মধ্যে যত নাজ নেয়ামত দিয়েছিলে, সব চাইতে বড় নেয়ামত, সব চাইতে বড় খুশি, সব চাইতে বড় আনন্দ পেলাম তোমার সাক্ষাতে। কি পাইলাম? রোজাদারের জন্য 2টা খুশি, একটা হলো ইফতারির সময়, আর একটা হলো আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের সময়। এই জন্য রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের 8টা দরজা আছে। এই দরজার মধ্যে এক একটা দরজার এক একটা নাম আছে। মিনহা বাবুন ইউসাম্মার রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। এই জান্নাতের 8টা দরজার মধ্যে একটা দরজার নাম হলো রায়্যান, আর এই রায়্যান দরজা দিয়া কেবলমাত্র শুধুমাত্র যারা রোজা রাখে তারাই প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এটা একটা স্পেশাল দরজা থাকবে। প্রত্যেকটা মানুষ দুনিয়ার মধ্যে স্পেশাল কিছু চায়, তাই না? স্পেশাল কিছু চায়। তো জান্নাতের মধ্যে রোজাদারের জন্য স্পেশাল একটা জান্নাত থাকবে, একটা জান্নাতের দরজা থাকবে। ওই দরজা দিয়া ওই জান্নাতে আর কেউ প্রবেশ করতে পারবে না, শুধুমাত্র যারা রোজা রাখবে তারাই প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা ঈমানের সাথে, ইখলাসের সাথে যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে, আল্লাহ পাক তার পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে। শুধু কি তাই, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনো, আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
হে সাহাবায়ে কেরাম, উতিতু উম্মতি খামসু খিসালিন ফি রমাদান। আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের জন্য আল্লাহ পাক বিশেষ করে 5টি নিয়ামত দান করেছেন, 5টি বিষয় দান করেছেন। লাম তুতাহুন্না উম্মাতুন ক্বাবলাহুম, আমার পূর্ববর্তী যত উম্মত ছিল কোন উম্মতকে এই 5টি বিষয়, এই 5টি দান আল্লাহ পাক দান করে নাই। শুধুমাত্র কেবলমাত্র আমার উম্মতের জন্য আল্লাহ পাক এই 5টি পুরস্কার দান করেছেন। আল্লাহর নবী বলেন, আমার পূর্বে কোনো উম্মতেরা এই 5টি বিনিময়, এই 5টি উজরত, এই 5টি পুরস্কার পায় নাই, শুধু আমার উম্মতেরা পাবে। কি 5টি পুরস্কার? খুলুফু ফামিনাস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। কয় বান্দা যখন রোজা রাখে, রোজা রাখার কারণে, উপবাস থাকার কারণে তার মুখের মধ্যে একটা গন্ধ হয়, দুর্গন্ধের মতো হয়। রোজা থাকার কারণে আল্লাহ তাআলার হাবিব বলেন, ও রোজা থাকার কারণে বান্দার মুখের মধ্যে যেই দুর্গন্ধ হয়, ওই দুর্গন্ধটা শুধু রোজা রাখার কারণে যেই দুর্গন্ধ হয়, ওই দুর্গন্ধটা আল্লাহর কাছে আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, মিস্কের চাইতে, মেশকে আম্বরের চাইতে আল্লাহর কাছে এটা বেশি প্রিয়। সুবহানাল্লাহ বিহামদি। তবে অনেকের মুখের মধ্যে আবার দুর্গন্ধ এমনি আছে, মিসওয়াক করে না, সময় মতো মিসওয়াক করে না, ব্রাশও করে না, কথা বললে এত দুর্গন্ধ, ওই দুর্গন্ধের কথা কিন্তু বলা হয় নাই। মানে কেউ যদি মনে করে যে বাস আল্লাহর কাছে যেহেতু আমার মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিগ্র নাবির চাইতে বেশি প্রিয়, তাহলে মিসওয়াক টেসওয়াক করার দরকার নাই, ব্রাশও করার দরকার নাই, মুখের মধ্যে আচ্ছা মতো দুর্গন্ধ বানাইলেন না, এই কথা বলা হয় নাই। রোজা রাখার কারণে একটা দুর্গন্ধ হয়, এই দুর্গন্ধের কথা বলা হয়েছে। মুখের মধ্যে যে আপনি মিসওয়াক না করার কারণে দুর্গন্ধ, ওই দুর্গন্ধের কথা বলা হয় নাই। বরং ওই দুর্গন্ধ তো আরো খারাপ। একটা মানুষের সাথে কথা বলতে গেলেন, আপনার মুখের দুর্গন্ধের দ্বারা সে কষ্ট পাইল। কি হাসছে? হাদিসের মধ্যে আসছে, ইজায়ে মুসলিম হারামাস, মানুষকে কষ্ট দেওয়া হারাম। আপনার মুখের দুর্গন্ধের কারণে যার সাথে কথা বললেন, এর বমি বমি বাওয়ের একটা ব্যবস্থা হয়ে গেছে। মানে আপনার মুখের এত দুর্গন্ধ, আপনার সাথে কথা বলার কারণে আপনার এই দুর্গন্ধ এর মানে নাকে যাওয়ার কারণে এখন এর বমি বমি ভাব শুরু হয়ে গেছে, এক মানে অস্থির বানায় লেছে। এই দুর্গন্ধ নয়। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা সুন্নত হলো মিসওয়াক করা। রোজার মধ্যে কিন্তু মিসওয়াক করতে পারবেন, অসুবিধা নাই। আর ব্রাশটার যা কিছু করার, এগুলি ফজরের সেহরির আগে অথবা ইফতারির পরে করবেন, অসুবিধা নাই। কিন্তু মিসওয়াক সবসময় করা যেতে পারে। এই জন্য এটা একটা সুন্নত। মিসওয়াকের অনেকগুলি উপকার আছে। দাঁত পরিষ্কার থাকে, পেট ভালো থাকে, এরপরে আপনার মুখ দুর্গন্ধ থেকে মুক্ত থাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ, তার সুপারিশ পাবে, এরকম অনেকগুলি উপকার আছে মিসওয়াকের। কিন্তু আমরা এগুলি করি না, তাওয়াক্কুল করি না। বরং মুখের মধ্যে দুর্গন্ধ, কাছে যাওয়া যায় না, এরকম দুর্গন্ধ যেন না হয়। আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 নম্বর পুরস্কার হলো ওয়াতাস্তাগফিরু লাহুমুল হিতানু হাত্তা ইফতিরু। আল্লাহর নবী বলেন, যারা রোজা রাখে, রোজাদার ব্যক্তির জন্য সমুদ্রের মাছ থেকে নিয়ে শুরু করে গর্তের পিপিলিকা পর্যন্ত রোজাদারের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এই যে একটা দোয়া, তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাত রোজাদারের জন্য দোয়া করতে থাকে। কখন থেকে? ফজরের আগ থেকে, যখন ইফতারির সেহরি খাবার শেষ হয়ে যায় রোজার নিয়ত করে, আর ইফতারি পর্যন্ত সারাক্ষণ তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাত ওই রোজাদারের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ বিহামদি। হাত্তা ইফতিরু ওয়া ইউযায়িনু লাহু ওয়া ইউযায়িনুল্লাহু আযযা ওয়া জাল্লা কুল্লা ইয়াউমিন জান্নাতুহু। 3 নম্বর পুরস্কার হলো বান্দার জন্য ও রোজাদারের জন্য আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে জান্নাতকে সুসজ্জিত করতে থাকে, জান্নাতকে সৌন্দর্য করতে থাকে।
জান্নাতের মধ্যে বিভিন্ন ধরনের লাইটিং করতে থাকে, জান্নাতকে সুসজ্জিত করা হয়। আল্লাহর নবী বলেন, এই যে তোমাদের জন্য আল্লাহ পাকের কিছু বৈশিষ্ট্য দান করেছেন, তার মধ্যে একটা হলো রমজান মাসে যখন বান্দা রোজা রাখে তার জান্নাতকে সুসজ্জিত করা হইতে থাকে। সুম্মা ইয়াকুলু ইউশিকু ইবাদিয়াস সালিহুন আন ইউলকু আনহুল মাউনাতা ওয়া ইয়াসিরু ইলাইকা ওয়া তাসফিদু ফীহি মারাদাতিশ শায়াতিন ফালা ইখলুসু ফীহি ইলা মা কানু ইয়াখলিসুন। 3 নম্বর হলো বান্দার জন্য জান্নাতকে সুসজ্জিত করতে থাকে কেন, এবং বলতে থাকে সুম্মা ইয়াকুলু ইউশিকু ইবাদিয়াস সালিহুন, হে জান্নাত তোমাদের জন্য আমার বান্দারা অনেক কষ্ট করে অনেক ক্লেশ করে তারা তোমাদের কাছে আসতেছে, এই জন্য তোমরা কি হয়ে থাকো, প্রস্তুত হতে থাকো। সুবহানাল্লাহ বিহামদিক। বান্দার জন্য এরকম ভাবে আরো যেই সুসংবাদ আল্লাহর নবী দিয়েছেন, যেটা অন্য উম্মতের জন্য দেয় নাই, সেটা হলো রমজান মাসে ওয়া তুসফিদু ফীহি মারাদাতিশ শায়াতিন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, জিনজির দ্বারা আবদ্ধ করা হয়, যেন বান্দার রোজাগুলি সুন্দর করে রাখতে পারে, যেন বান্দা রমজান মাসে পাপাচার থেকে বিরত থাকতে পারে, যেন বান্দা রমজান মাসে বেশি করে নেক আমল করতে থাকে। এই জন্য বান্দার উপকারের জন্য আল্লাহ তাআলা শয়তানকে জিনজের আবদ্ধ করা হয়। 5 নম্বর হলো রব্বুল আলামিন রমজানের শেষের রাতে রোজাদারের তামাম গুনাহগুলি আল্লাহ পাক মাফ করে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের রোজা যেন রোজার হক আদায় করে হালাল রিজিক ভক্ষণ করে হালাল রিজিকের দ্বারা ইফতার করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। হাক্কানি দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি